আপনি কি মনে করেন ভালো রেজাল্টই সফল হওয়ার একমাত্র রাস্তা, কিংবা সমাজের দেখানো পথেই কি আসল সাফল্য লুকিয়ে আছে? আজ আমরা এমন এক গল্প শুনব যা আপনার চিন্তার জগৎকে বদলে দিতে পারে। এই গল্পটি এক তরুণের, যে নিজের পথ খুঁজতে বেরিয়েছিল আর খুঁজে পেয়েছিল জীবনের সবচেয়ে বড় সত্য। আপনাদের সবাইকে বইকথা চ্যানেলে আবারও স্বাগতম। আপনাদের ভালোবাসাই চ্যানেলে গল্প দিতে উৎসাহ পাই। সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করি। আমাদের গল্পের নায়ক রবার্ট সেই সবেমাত্রই স্কুল শেষ করেছে। তার পরিবার শহরের অন্যতম ধনী, বিশাল ঘোড়ার খামার তাদের। কিন্তু এত প্রাচুর্যের মাঝেও রবার্ট ছিল হতাশ ও দিশেহারা, কারণ তার পড়াশোনা একদম মন ছিল না। বন্ধুরা যখন বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখছে, তখন রবার্ট তার ভবিষ্যৎ নিয়েছিল অন্ধকারে। সে তার বাবাকে জানায় যে সে আর পড়তে চায় না। তার বাবা মিস্টার সাইমন ছিলেন একজন জ্ঞানী মানুষ। তিনি ছেলের উপর রাগ না করে তাকে একটি রহস্যময় কাজে পাঠালেন। তিনি রবার্টকে বললেন, আমি তোমাকে আমার ৩ জন সফল বন্ধুর ঠিকানা দিচ্ছি। তুমি তাদের কাছে যাও এবং তাদের সাফল্যের রহস্য জিজ্ঞেস করো, আর তাদের বলবে তুমি সোনার পাওয়ালা মানুষটার ছেলে। এই সোনার পায়ের রহস্য কি, আর এই ৩ জন মানুষের গল্প শুনে কি রবার্টের জীবন বদলে যাবে? চলুন রবার্টের সাথে আমরাও এই সফরে বেরিয়ে পড়ি। ধাপ ১, প্রথম সাক্ষাৎ সফল খেলোয়াড়। রবার্ট তার বাবার দেওয়া প্রথম ঠিকানায় পৌঁছালো। সেখানে তার দেখা হলো মিস্টার পিটারের সাথে, যিনি ছিলেন একজন বিখ্যাত অ্যাথলেট। তার ঘর ভর্তি ছিল মেডেল আর ট্রফিতে। রবার্ট তাকে সাফল্যের কারণ জিজ্ঞেস করলে মিস্টার পিটার্স হেসে বলেন, আমি ক্লাসের ৪০ জন ছাত্রের মধ্যে ৩৮তম ছিলাম। পড়াশোনা আমার মাথায় ঢুকত না, কিন্তু আমি দৌড়াতে ভালোবাসতাম। সেই ভালোবাসাটাকে আমি আঁকড়ে ধরি। বছরের পর বছর ধরে অনুশীলন করে নিজের ভুল শুধরে কৌশল শিখে আমি আজ এই জায়গায় পৌঁছেছি। রবার্ট বুঝতে পারল, পুঁথিগত বিদ্যার বাইরেও নিজের ভালোবাসার কাজে দক্ষতা অর্জন করে সফল হওয়া যায়। ধাপ ২, দ্বিতীয় সাক্ষাৎ সফল রেস্তোরাঁর মালিক। এরপর রবার্ট গেল দ্বিতীয় ঠিকানায়। অবাক হয়ে সে দেখল এটি তাদের প্রিয় রেস্তোরাঁর মালিক মিস্টার পলের বাড়ি। মিস্টার পল রবার্টকে দেখে খুব খুশি হলেন। রবার্ট তার সাফল্যের গল্প জানতে চাইলে মিস্টার পল বলেন, আমি তো ক্লাসের ৩৯তম ছাত্র ছিলাম। আমার ২টি জিনিস ভালো লাগতো, খেতে আর কথা বলতে। সেই খাওয়ার ভালোবাসা থেকে রান্নার প্রতি আমার আগ্রহ জন্মে। আমি নিজের হাতে রান্না করে মানুষকে খাওয়াতে শুরু করি। প্রথমে লাভ হয়নি, কিন্তু আমি থামিনি। ব্যবসার কৌশল শিখেছি, রান্নার মান উন্নত করেছি, আর আজ আমার এই রেস্তোরাঁর এত নাম। রবার্ট নতুন করে শিখল, নিজের শখ বা ভালোবাসাকে কেন্দ্র করেও বিশাল সাফল্য পাওয়া সম্ভব, যদি তার পেছনে থাকে একাগ্রতা। ধাপ ৩ এবং শেষ সাক্ষাৎ আসল রহস্যের উন্মোচন। সবশেষে রবার্ট গেল তৃতীয় ঠিকানায়। সে ভেবেছিল এবার হয়তো ক্লাসের শেষ ছাত্রের সাথে দেখা হবে, কিন্তু তার ধারণা পুরোপুরি ভুল প্রমাণ করে দরজা খুললেন মিস্টার ডেভিড, তাদের ক্লাসের প্রথম ছাত্র এবং সবচেয়ে মেধাবী। কিন্তু তার বাড়ি ছিল আগের দুজনের তুলনায় বেশ সাধারণ। রবার্ট দ্বিধা নিয়ে তার সাফল্যের রহস্য জানতে চাইল। মিস্টার ডেভিড দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি সব বিষয়ে ভালো ছিলাম, কিন্তু কোনো একটি বিষয়ে সেরা হতে পারিনি। আমি অনেক কিছু জানি, কিন্তু কোনো কিছুরই বিশেষজ্ঞ নই। এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। রবার্ট অবাক হয়ে সোনার পায়ের কথা জিজ্ঞেস করলে মিস্টার ডেভিড হেসে ফেলেন। তিনি বলেন, আরে সোনার পা তো তোমার বাবা মিস্টার সাইমন ক্লাসের ৪০তম অর্থাৎ শেষ ছাত্র ছিলেন। তিনি আরও বলেন, তোমার বাবা ঘোড়া খুব ভালোবাসতেন। একবার ঘোড়া থেকে পড়ে তার পা ভেঙে যায়, কিন্তু সেই ভাঙা পা নিয়েও তিনি তার ভালোবাসা ছাড়েননি। দিনরাত পরিশ্রম করে ছোট একটি ঘোড়ার খামারকে আজ এই বিশাল ব্যবসায় পরিণত করেছেন। তার মতো পরিশ্রমী আর একাগ্র মানুষ আমি খুব কম দেখেছি। ধাপ ৪, গল্পের শিক্ষা এবং রবার্টের সিদ্ধান্ত। ৩ জনের গল্প শুনে রবার্টের ভেতরটা বদলে গেল। সে বুঝতে পারল, সাফল্য মানে শুধু ভালো ছাত্র হওয়া নয়। সাফল্য মানে নিজের ভালোবাসার কাজকে চেনা, তাকে নিয়ে লেগে থাকা এবং সেই বিষয়ে নিজেকে সেরা হিসেবে গড়ে তোলা। সে আরও বুঝতে পারল, তার বাবা মিস্টার সাইমন ক্লাসের শেষ ছাত্র হয়েও আজ সবচেয়ে সুখী এবং সফল, কারণ তিনি নিজের ভালোবাসার কাজ করেছেন। রবার্ট অনুপ্রাণিত হয়ে বাড়ি ফিরে এলো। সে সিদ্ধান্ত নিল, সেও তার বাবার মতো ঘোড়া নিয়েই কাজ করবে। সে শুধু খামারে কাজ করবে না, বরং পশুপালন নিয়ে পড়াশোনা করে নিজেকে আরও দক্ষ করে তুলবে। সে তার নিজের পথ খুঁজে পেয়েছিল। এই গল্পটি আমাদের এটাই শেখায় যে প্রত্যেকের সাফল্যতার পথ আলাদা। অন্যের দেখানো পথে না হেঁটে নিজের ভেতরের ডাক শুনুন। আপনি যা ভালোবাসেন সেই বিষয়েই দক্ষতা অর্জন করুন। হয়তো শুরুতে অনেক বাধা আসবে, কিন্তু একাগ্রতা আর পরিশ্রম দিয়ে লেগে থাকলে সাফল্য একদিন আসবেই। মনে রাখবেন, আপনার জীবনের আসল চাবিকাঠি আপনার নিজের ভেতরেই লুকিয়ে আছে।
অন্যের দেখানো পথে হেঁটে হয়তো ভিড়ের অংশ হওয়া যায়, কিন্তু নিজের মতো হওয়া যায় না। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? আপনার জীবনের লক্ষ্য কি? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।